ঘটনা হচ্ছে আমরা যেখানে যেখানে কম্প্যাক্টারের প্রস্তাব নিয়ে গেছি বা যেখানে করতে গেছি, আমাদের এখানে একটা প্রবণতা আছে, তার বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আছে আইনগতভাবে দাঁড়িয়ে আছে। আইনগতভাবে মানে কেউ চায় না, কোনো সরকার চাইবে না বা কোনো কাউন্সিলর চাইবে না, কোনো এমএলএ চাইবে না যে ওইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে থাকে। এটা আমরাও বুঝতে পারি, আমারও কষ্ট, আমরাও ওই রাস্তাতে যাতায়াত করি, সবাই না, কিন্তু একটা জায়গা কেউ দিতে পারছে না। এবার যেখানে জায়গা আছে সেখানে সম্ভব না, হয়তো পেছনে অনেকগুলো জায়গা আছে, সেখানে অনেক লিটিগেশন আছে। আমরা চাই রাস্তার ধারে একটা, যেমন 28 নম্বর আপনাকে এক্সাম্পল দিলাম, এরকম আমরা একটা, আমার 39 নম্বর ওয়ার্ডে একটা জায়গায় আমরা ভ্যাট করতে গিয়েছি, স্যাংশনও হয়ে গেছে কম্প্যাক্টার, যাতে এই নোংরাটা রাস্তার মাঝখানে না। সেখানটা কি হলো, যার ওখানটা হচ্ছে আশপাশে, সে কেসটা করে হাইকোর্ট করবে, ফলে আমরা সেখানে কাজ করতে পারলাম। আপনারা বিকল্প যদি কোনো জায়গা থাকে বা এরকম পড়ে থাকে, বা আমরা প্রতিটা খবর রাখছি না এরকম কোনো কথা নেই, তাহলে আপনারা বলবেন, নিশ্চয়ই আমরা কম্প্যাক্টার স্টেশন করে দেবো। কম্প্যাক্টার স্টেশনের জন্য পয়সা গভর্নমেন্ট ফেলে রেখেছে, যাতে কলকাতা শহরকে সৌন্দর্যায়ন করা যায়। আমরা বিউটিফিকেশন করছি, দেখুন বিভিন্ন জায়গায় পার্ক হচ্ছে, ড্রেন হচ্ছে, আপনার গার্ডেন হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে সৌন্দর্যায়ন আনার জন্য, বিভিন্ন লাইট চেঞ্জ করা হচ্ছে। এটাও আমাদের একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার যে এই কম্প্যাক্টার স্টেশন করা। কিন্তু বিশেষ করে আমাদের এই এরিয়া, স্বাভাবিকভাবে আমার বাড়ির সামনে, আমরা এই ব্যবসায়ী এরিয়া, আমাদের এখানে ব্যবসার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, সেই জন্য আমরা এটা করে উঠতে পারিনি। আমাদের জায়গা দিলে, আপনারা জায়গা দিলে 3 মাসের মধ্যে এসব কাজ আমরা করে দেবো, এতটুকু আমরা বলে দিতে। ধন্যবাদ। ধন্যবাদ তারেক সাহেবকে। আমাদের মধ্যে